পটল তো আমরা সবাই খাই, কিন্তু পটল পাতার ভাজা খেতে কেমন হয় খেয়ে দেখেছেন কি? এই যে, এটি হলো খেসারির ডাল, আর এর সঙ্গেই মিক্সড করে বাটা হয় পটল পাতা। আর সেই পাতা আর এই ডাল একসঙ্গে মিক্সড করে তলা হয় বড়া বা পকোড়া, যাই বলুন, কিন্তু খেতে হয় বেশ সুন্দর। একবার খেয়ে দেখি। এইখানে ডালটি প্রথমে বেটে নিচ্ছি, তারপরে বাড়বো পটল পাতাগুলো। আগে ডালটা বেটে সরিয়ে নিচ্ছি একটা জায়গায়। যদি পটল পাতাগুলো নরম হয় তবে কিন্তু বেশ ভালো, একটু যদি শক্ত পাতা হয় সেটা হয়তো তেতো লাগতে পারে, কিন্তু এখনও পটল পাতা এতটা তেতো হয়ে যায়নি, কারণ রোদের তাপ যত বাড়ে এর পাতাগুলোও ততটাই তেক্ততা হয়। আর এই যে, পাতাগুলো একসাথে নিয়ে একটু ছেঁচে নিয়ে তারপরে বেটে নিচ্ছি, নিয়ে একটি জায়গায় নিয়ে নিলাম। এরপরে শিলটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ শিলটা তো বাইরেই আছে, রোদের তাপে এখনই শুকিয়ে যাবে। সেই জন্য আগে একে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপরে ভাজবো এই যে ডাল আর পটল পাতার মাখানো। উনুনেই ভাজতে বসিয়ে দিয়েছি। তার আগে এখানে মিক্সড করে নিচ্ছি ডাল আর পটল পাতাটা। লঙ্কা দিতে পারেন, আমি নুন আর হলুদ দিয়েছি, লঙ্কাটা খাই না বলে। কিন্তু আপনারা লঙ্কাটাও একটু মিক্সড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে কড়াইটা তেবে যাওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম। কম তেলেই কিন্তু ভাজবো, বেশি তেল দেবো না, কারণ বেশি তেল খাওয়াটা অতটা ভালো নয়। যতটা তেল আমার দরকার ঠিক ততটাই দেবো, বেশি করে দেওয়ার কোনো দরকার নেই। একটু একটু করে করে দিয়ে দিলাম, একটা তাওয়াতে যতগুলো ধরবে ততগুলো দিলাম, বাকিটা কিন্তু রয়ে গেল, এটা দেবো সেকেন্ড বারে। এইবারে গরম হয়ে যাওয়ার পর সব কিছু কিন্তু উল্টে দিলাম, আর বাকি এদিক ওদিক উল্টানোর পরে একটা বাটিতে করে নিয়ে নিলাম। এরপরে যেটুকু রয়ে গেছে সেইটুকু আমরা দিয়ে দেবো আবার। ডাল আর পাতাটা মিক্সড করার পরে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা অনেক হালকা হয়ে যায়, না হলে বড়াটা একটু শক্ত শক্ত হয়। সেই জন্য ভালো করে আগে আমি ফেটিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু এটা কড়াইতে দিয়েছি। আর এই যে উনুনে জ্বালান দিচ্ছি, আজকে পাতার জ্বালান দিয়ে দিলাম, কারণ রোদের তাপের জন্য সব কিছু বেশ সুন্দরভাবে জ্বলে যাচ্ছে। আর এই যে সব কিছু কিন্তু ভাজা হয়ে গেল কড়াইতে, যতটা নিয়েছিলাম ততটাই, আর খেতে বেশ কিন্তু দারুণ